রাধে রাধে বন্ধুরা, আজ আমি নৃসিংহ চতুর্দশী সম্বন্ধে কিছু বলবার প্রয়াস করছি। ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে একাধিক দেবদেবীর, আর আদি দেবতা হলেন ভগবান শ্রী বিষ্ণু। শাস্ত্র মতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন ত্রিশক্তি। মহাজাগতিক সকল শক্তির উৎস হলেন তারা। সে কারণে একাধিক দিন উৎসর্গ করা হয়েছে আলাদা আলাদা দেবদেবীর নামে। সেই অনুসারে আগামী 22শে মে বুধবার 2024 সালে নৃসিংহ চতুর্দশী আমরা পালন করব। সাধারণত বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে আমরা এই নৃসিংহ জয়ন্তী পালন করে থাকি। তো এই নৃসিংহ জয়ন্তীতে একদিন ভক্ত প্রহ্লাদ ভগবান শ্রী নৃসিংহদেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি কী রূপে তোমার এত ভক্ত হয়ে উঠলাম? কি করে আমি শ্রেষ্ঠ সেবক হলাম? কি করে আমি তোমার এত সান্নিধ্যে পৌঁছে গেলাম? তো ভগবান বাচ্চা প্রহ্লাদকে কাছে ডেকে বললেন, শুনবে তাহলে শোনো। তুমি ছিলে আগের জন্মে এক ব্রাহ্মণ, কিন্তু তুমি কোনোদিন বেদ পাঠ করতে না। তোমার নাম ছিল বসুদেব। তুমি প্রতিদিন বেশ্যার ঘরে দিন কাটাতে আর সুরাপানে মত্ত থাকতে। তোমার কোনো সুকর্ম ছিল না। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে আমি প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো? কিভাবে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যা আসক্ত। তোমার কোনো সুকর্মও ছিল না। কেবলমাত্র অজ্ঞাত অনুসারে একটি মাত্র ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র? আমি কি করতাম? বেশ্যাসক্ত হয়ে কিভাবে তোমার ব্রত করলাম? দয়া করে আমাকে বলুন। নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা ছিলেন পতিব্রতা সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী বিদ্যার পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত এবং সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। একদিন বনমধ্যে তুমি ও তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যাওয়ায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজন ক্রন্দন করছিলে আপন আপনভাবে। সারাটা দিন তোমাদের অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যভাবে তুমি যেখানে শুয়ে প্রার্থনা করেছিলে, হে ভগবান,
হে শ্রীহরি, এই জগতের লোক কত সুন্দর, আমার মা বাবাও কত সুন্দর, ধর্মপ্রায়ণ, আমার ভাইয়েরাও কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত, আমি মহামন্দমতি, চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগত নয়, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। আর তোমার বান্ধবী, সেও একান্ত মনে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবান সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী, বেশ্যাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি, প্রতিদিনই কেবলমাত্র পাপের বোঝা বাড়িয়েছি। নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এইভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগল। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির, আর সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী থেকে রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবন সুখাচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা চতুর্দশী পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধ করতে স্বয়ং মহাদেবও এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যাও এই ব্রত করেছিলেন, ত্রিলোকে সুখাচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই শ্রেষ্ঠ ব্রত পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্রহীন ধনশীল হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্র দেয়, অবৈধব্যকর ও পুত্রশোক বিনাশ করে, দিব্য সুখ প্রদত্ত। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তিফল দান করে থাকি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপকর্মেই সর্বদা তাদের মতি। শ্রী নৃসিংহ চতুর্দশী আগামীকাল 22শে মে, বুধবার 2024 সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থাকবে সবাই। অভিষেক করে অনুকল্প প্রসাদ, মানে আমরা অনুকল্প প্রসাদতে এখানে বোঝাতে চেয়েছি যে আমরা একাদশীতে যেমন পঞ্চশস্য বাদ দিয়ে ফল বা ইত্যাদি সবজি রান্না করে যেমন খাই, তেমনই খেতে পারবো। পরের দিন সূর্য উদয়ের পর যে কোনো টাইমে পারনা করলেই চলবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো চলুন, ভালো থাকবেন সবাই। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।